قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। আমার রব আমার আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ আছে, গড, গডের বউ আছে, স্ত্রী আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। আল্লাহর স্ত্রী মরিয়ম আর আল্লাহর ছেলের নাম হলো ঈসা রুহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। আর মুসলমানদের বিশ্বাস আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো সন্তান নাই। এটা নিয়ে খ্রিস্টানদের সঙ্গে একবার বহাস হলো মুসলমানদের। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরেকটু জোরে 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 বুঝাইতেছি আমাদের আকাবিররা কিভাবে বহাস করত। আমরার পূর্বতন আকাবিররা তারা কিভাবে বহাস করছে একটু শুনাইতেছি, তাদের বহাস শুনে। আর আমরা দেশে বহাস হইলে আগে মারামারি হয়, ফিডি ফিডি হয়। তাদের বহাস দেখে হযরত ইমাম শাফিঈর জামানা, উনি বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম। ইমাম শাফিঈ বর্তমান ফিলিস্তিন বাইতুল আকসার ইমাম। মুসলমানদের খলিফা হারুন রশিদ তৎকালীন মুসলিমদের খলিফা। আব্বাসীয় খেলাফতের খলিফা হারুন রশিদ। কত বড় মুসলিম সাম্রাজ্য! বর্তমান প্রায় তুরস্ক থেকে শুরু করে একেবারে তুর্কিস্তান, এরপরে উজবেকিস্তান, তাজাকিস্তান, রাশিয়ার বিরাট অংশ, ইউরোপের অংশ থেকে শুরু করে একবারে ওইদিকে আপনি যদি দেখেন আফ্রিকার সুদান, নাইজেরিয়া, আলজেরিয়া, এরপরে আরো আফ্রিকার অনেকগুলি দেশ নিয়ে, সেনেগাল নিয়ে, এবং আফ্রিকার বিরাট একটা অংশ মিলে মুসলিমদের ইরান, ইরাক, সৌদি আরব, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সিরিয়া, জর্ডান, মিশর, লেবানন, তিউনিসিয়া, মরক্কো, পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তুরস্কের কনস্টান্টিনোপলের কোনা পর্যন্ত তিনি বিরাট অংশের খলিফা হারুন রশিদ। মুসলিম মিল্লাত, এত বিরাট মুসলিম মিল্লাত। খ্রিস্টান রোম রাজ্য, রোম সাম্রাজ্য প্রায় 6 থেকে 7,000 বছর ধরে তারা পৃথিবী শাসন করলো। রোম, এই রোম বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে একটা এলাকা ছিল, তার নাম কনস্টান্টিনোপল, আরবিতে বলে কুস্তন্তনিয়া। এই কনস্টান্টিনোপল ছিল তাদের মূল রাজধানী। ইউরোপ, ফ্রান্স থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে বিরাট অংশ মিলে তখন রোমানদের রাজত্ব ছিল। সারা পৃথিবীর বিরাট অংশ তারা রাজত্ব করত। রোমরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। রোম রাজা তিনি চিঠি লিখলেন, মুসলিম রাজা হযরতে খলিফা হারুন রশিদের দরবারে চিঠি লিখে বললেন, খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ, আমি রোম রাজা, রোম সম্রাট, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনারা প্রমাণ করবেন ঈসা নবী আল্লাহর ছেলে না, ঈসা নবী আল্লাহর নবী। আর আমরা প্রমাণ করব ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এবং আল্লাহর ছেলে আছে এবং স্ত্রী আছে। আমরা খ্রিস্টানরা প্রমাণ করব, আর আপনারা মুসলমানরা প্রমাণ করবেন আল্লাহর কোনো ছেলে নাই, ঈসা নবী আল্লাহর নবী। ঈসা আল্লাহর বেটা না, ছেলে না, ঈসা আল্লাহর নবী। আপনারা প্রমাণ করবেন, কোন ধর্মীয় কিতাব থেকে হবে না, এটা যুক্তি তর্ক দিয়ে উপস্থাপন করতে হবে। আপনি কল্পনা করতে পারবেন এখন ইন্ডিয়া যদি, মোদী সরকার যদি বলে যে মুসলমান তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, আমার সনাতন ধর্ম সত্য আর তোমাদের মুসলমান ধর্ম সত্য, এটা নিয়ে মুনাজারা হবে, বহস হবে, তোমরা কারা রাষ্ট্রীয় পর্যায়ে বহস করবা আসো।
তাহলে সারা পৃথিবীতে এটা তোলপাড় লেগে যাবে না? সারা ওয়ার্ল্ডে এটা তোলপাড় লেগে যাবে যে তাহলে কে সত্য কে মিথ্যা। ডকুমেন্ট স্টাডি, তর্ক বিতর্ক হবে, সারা ওয়ার্ল্ড দেখবে কে জিতবে। পৃথিবীর দুই সাম্রাজ্য বহাসে নিমগ্ন, মুসলিম এবং খ্রিস্টান। খলিফাতুল মুসলিমিন হযরত হারুন রশিদ চিন্তায় পড়ে গেলেন, এই বহাসে যদি মুসলমানরা একবার হেরে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে, মুসলমান চেহারা দেখাইতে পারবে না, মুসলমানের মাথা নমনীয় থাকবে। কারণ খ্রিস্টানদের সাথে বহাসে হেরে যাবে মুসলমান, সারা জীবনের জন্য মুসলমানদের ইজ্জত নষ্ট হবে। কিন্তু আজকে আমি কাকে মুসলমানদের মুনাজির বানাবো, কাকে আমি প্রধান মুবাহিস বানাবো, কে প্রধান মুবাহিস হবে, কার নেতৃত্বে মুসলমানরা এই বহাসে বসবে। খলিফা হারুন রশিদের ঘুম নষ্ট হয়ে গেল। কাকে দায়িত্ব দিব? তিনি সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে মুসলমানদের এমন কাউকে তিনি খুঁজে পাচ্ছেন না যাকে প্রধান মুবাহিস দিলে নিশ্চিন্তে তিনি ঘুমাইতে পারবে। সারা ওয়ার্ল্ডে খুব চিন্তিত হয়ে গেলেন যে কাকে দায়িত্ব দিবে। তো উজির আজম বলতেছে খলিফাতুল মুসলিমিন, চিন্তার কোনো কারণ নাই। উজির আজমের কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ বলতেছে, ঠিক আছে আপনি তাহলে প্রমাণ করেন, হুজুরকে দাওয়াত করেন, চিঠি লেখেন ফিলিস্তিনের বাইতুল আকসায়। খলিফার পক্ষ থেকে চিঠি লেখা হলো, হুজুর মুসলমানদের ইমাম খ্রিস্টান প্রধান রোম দেশ থেকে আমাদের উপর চ্যালেঞ্জ আসছে, আমরা প্রমাণ করব আল্লাহর কোন ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমরা প্রমাণ করব আল্লাহর কোন সন্তান নাই, স্ত্রী নাই, তিনি জন্ম নেন না, জন্ম দেন না। আর খ্রিস্টানরা প্রমাণ করবে আল্লাহর ছেলে আছে, স্ত্রী আছে, আল্লাহর ছেলে হযরত ঈসা নবী, তারা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আর আমরা মুসলমানরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে না, তিনি শুধুমাত্র আল্লাহর নবী এবং রাসূল। আপনাকে আমি প্রধান মুবাহিস হিসেবে মনোনীত করেছি। যদি মুসলমানদের বহাসে হারে, পৃথিবীতে মুসলমান মাথা নিচু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওগো মুসলমানের ইমাম, আসেন, বহসের প্রধান মুবাহিস হিসেবে আপনাকে নিয়োজিত করলাম। চিঠি চলে গেল ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন। হিসাব কষে দেখবেন, ম্যাপ ধরে দেখবেন, ইরাকের বাগদাদ থেকে ফিলিস্তিন কত হাজার কিলোমিটারের রাস্তা। সেই দিন চলে গেল ফিলিস্তিনের বাইতুল আকসা মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস শাফি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে চিঠি। ওই দিক থেকে রোম দেশ থেকে সুধী সমাজ নিয়ে পণ্ডিত, জ্ঞানী, গুণী, তর্কবিদ, রাজ্যের যত বড় বড় তর্কবিদ, কবি, সাহিত্যিক যারা ছিল সবাইকে দিয়ে রোমান সম্রাট একটা বাহিনী করে, বড় সড়ো একটা কাফেলা করে, সৈন্য সামন্ত দিয়ে, পাহারা দিয়ে, গার্ড দিয়ে, সম্মানের সাথে রোম দেশ থেকে তাদেরকে ইরাকের বাগদাদে পাঠানো হলো। খ্রিস্টান প্রধানের চিন্তা করে দেখেন তার আত্মবিশ্বাস কত, যে তোমরা মুসলমানদের দেশে যায় বহাস করো, আমাদের দেশে বহাস হবে না, আমরা তোমাদের দেশে যায় বহাস করব। খ্রিস্টান প্রধান সেই দিন কি আত্মবিশ্বাস, তোমাদের দেশে বহাস হবে, আমাদের দেশে না। সে রোম থেকে খ্রিস্টান তর্কবিদ, দার্শনিক, বড় বড় পণ্ডিত তাদেরকে পাঠাই দিছে, যাও বহাস করে আসো, মুসলমানদেরকে শিক্ষা দিয়ে আসো। সারা মুসলিম সাম্রাজ্যে, সারা খ্রিস্টান সাম্রাজ্যে জানাজানি। ওই দিন সারা পৃথিবীর মানুষ উৎসুক, কারা বহাসে জিতবে, কারা বহাসে হারবে। ইরাকের
ইরাকের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানরা এসে উপস্থিত। মুসলমানরাও বহস দেখবে, কে বহসে জিতে এবং হারে। মুসলিমদের যিনি প্রধান মুবাহিস, মুসলমানদের ইমাম হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার পবিত্র নামটা আমি মসজিদে নববীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা দেখেছি। পৃথিবীতে 4 জন ইমামের নাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। আমি আমার এই মোবাইলে ভিডিও করে এনেছি, লাইভও দিয়েছিলাম, ওইখানে দাঁড়াইয়া দেখো। যারা মাযহাব মানো না, যারা মাযহাব অস্বীকার করো, তারা ভালো করে দেখো। প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠিখানা পাওয়ার পরে ইরাকের খলিফা, মুসলমানদের খলিফা হারুনুর রশিদের দরবারে চিঠি লিখলেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আবু ইদ্রিস শাফিঈ, আমি বহসের জন্য প্রস্তুত আছি, কিন্তু শর্ত হলো বহসের সময়টা হবে বাদ জোহর, বহসের সময়টা হবে জোহর বাদ, আর বহসের জায়গা হবে দজলা নদীর পার। আমি বহস করব নদীর পারে এবং সময় হবে জোহরের নামাজের পরে। এই বহস দেখার জন্য খলিফা চিঠি লিখলেন, হুজুর আপনার শর্তে আমরা রাজি, আপনি চলে আসেন। সুদূর ফিলিস্তিন থেকে ইমাম আবু ইদ্রিস শাফিঈ রওনা হয়ে গেলেন, খ্রিস্টানরা রওনা হয়ে গেল। দিন তারিখ নির্দিষ্ট হলো, ইরাকের বাগদাদে লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো বহস দেখার জন্য। আমরা বহস দেখব, মুসলমান জিতে না খ্রিস্টান জিতে, কে জিতবে আমরা বহস দেখব। লক্ষ লক্ষ মানুষ বহস দেখার জন্য আসছে। দজলা নদীর পারে বিরাট স্টেজ করা হলো। খলিফা নিজে থাকবে, হাজার হাজার আমির ওমরা সৈন্য সামন্ত, অনেক বড় বড় জ্ঞানী গুণী আলেম ওলামারা থাকবে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ আসবে বহসের জন্য। দিন তারিখ নির্দিষ্ট হলো, জোহরের নামাজের পরে বহস শুরু হবে। আল্লাহু আকবার। সেই দিন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ জোহরের নামাজের পরে তিনি স্টেজের সামনে গেলেন, যা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, আপনি আমাকে একটা জায়নামাজ আগে দেন, আমি আগে জোহরের নামাজ আদায় করব, তারপর আমি বহসের জন্য স্টেজে যাব। আগে জায়নামাজ দেন, আমি নামাজ পড়ে নেই। জায়নামাজ নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ দজলা নদীর মধ্যে জায়নামাজ বিছাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। যে না বলবেন বুঝবে এটা কিপটে। একসাথে বলে ধাট হয় না, আরো জোরে বলে, জবান খুলে বলে। পাওয়ার আছে? কতক্ষণ না পাওয়ার আছে? কোথায় বিছাইছে? দজলা নদীতে যাই নামাজ বিছাই দিচ্ছে। শাহজালাল ইয়ামানি কোন নদীতে যাই নামাজ বিছাইছিল? এক শয়তানে বই লেখছে, উনি কলা গাছ দিয়ে নদী পার হয়েছে। বুঝতে পারছেন? ও দেখছে কলা, খাইছে কলা, মরার পরে পাবো কলা। কলার ঘরের কলা। কত কোয়ালিটির শয়তান দেশে আছে। হাজিরিন, ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছিয়ে দিলেন দজলা নদীর উপরে। শুধু বিছায় দেন নাই, ছেড়ে দেন নাই, তিনি জায়নামাজের উপরে দাঁড়াইলেন। পানিতে ডুবে না, জায়নামাজে পানি ধরে না, পানি জায়নামাজ ডুবায় না। দজলা নদীর মাঝে চলে গেলেন তিনি, জায়নামাজের উপরে ভার করে। পানির উপরে জায়নামাজ ভাসতেছে। ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজে দাঁড়ায় গেলেন। পুরা জোহরের নামাজ
তিনি দজলা নদীর মাঝখানে পানির উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ শুরু করলেন। লক্ষ লক্ষ মানুষ বহাজ বাদ দিয়া ইমাম আবু ইদ্রিস শাফি নদীর পারে দাঁড়ায়া ইমাম শাফিঈর যাই নামাজের উপরে পানির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার দৃশ্য দেখতেছে। একবার জোরে বলা যাবে কা আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ভাই আমার খুব মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হয় কি মুসলমানদের ইমাম আজ পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ আজ দেখতেছে ইমাম আবু ইদ্রিস শাফি কি করে। কেমন মুসলমান ছিল তারা, মুসলমান ছিল কেমন মুসলমান। পুরা জোহরের নামাজ তিনি যায় নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে নামাজ পড়লেন ইমাম আবু ইদ্রিস শাফিঈ। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দিয়ে বললেন, খ্রিস্টানদের প্রধান মুবাহিস, প্রধান তর্কবিদ, কে আমার সাথে বহস করবা বলো। আমি আজকে স্টেজে বহস হবে না, আমি মুসলমানদের প্রধান মুবাহিস, আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ। আমি এসেছি জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝে। তোমাদের যদি সাহস থাকে করি যায়, তোমরা যদি নিজেদের দাবির উপরে সত্যবাদী হও, তোমরা যদি খ্রিস্টীয় ধর্মটাকে সত্য মনে করে থাকো, তোমরা যদি ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে থাকো, তোমরা যদি আল্লাহর স্ত্রী আছে মনে করে থাকো, তাহলে তোমরা আমি আবু ইদ্রিস শাফির মতো জায়নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আসো। আমি আর তুমি দুইজনে বহাস করবো। আজ দেখি আল্লাহ কাকে আজ বিজয় করে, আজ দেখা হয়ে যাবে। আমি ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছাইয়া পানির উপরে দজলা নদীর মাঝখানে দাঁড়ায় ডাকে, আসো, কলিজায় সাহস থাকলে আজ বহাসে আসো। আশা বহাসে যদি বলো ঈসা আল্লাহর বেটা, যদি বলো আল্লাহর ছেলে আছে আর মেয়ে আছে, তো আসো, কলিজায় সাহস থাকলে আসো। আমি যেইভাবে জায়নামাজ বিছিয়ে দজলার মাঝখানে দাঁড়িয়েছি, তুমি ওইভাবে জায়নামাজ বিছিয়ে দজলার মাঝখানে আসো। দূর ভাই না, জোরে পোল্ট্রি মুরগির মতো জিমেন না, জিমেন মুসলমান আমি দেখতে দিতে স্ট্রং থাকতে হবে। দজলা নদীর মাঝখানে আসো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ানো। খ্রিস্টান কেন 14 গোষ্ঠীর পক্ষেও তো সম্ভব না। কি কথা বললে? খ্রিস্টান প্রধান মুবাহিস ডাক দে বলল, হুজুর বহস লাগবে না, আমাদের বোঝা হয়ে গেছে, বহসের দরকার নাই, বুঝেছি। যেই কোরআনের আনিত বিধান আপনাকে দজলা নদীর পানির উপরে আজ নামাজ পড়তে শিখাইলো, পানি আপনার বাধ্য হয়ে গেল, পানি তো ডুবে না, ভিজায় না, পানি পর্যন্ত আপনাদের বাধ্য। আজ যেই কালেমা, যেই ঈমান, যেই নবী আনিত ধর্মের উপর আপনারা এই বিশ্বাস করার কারণে আপনার এই মর্তবা আপনার মালিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমাদের আর বুঝার বাকি নাই, ওই আল্লাহ এক, ও আল্লাহ সত্য। আপনার নবী আখিরি নবী
আমাদের আর কোনো দলিল লাগবে না, আপনি চলে আসেন, বহস করব না। এই স্টেজে আপনার সামনে, সবার সামনে আপনার হাতে কালেমা পড়ে আমরা সব খ্রিস্টান মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, মুসলমান, মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ। আপনি বলে দেন আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। আপনি বলে দেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। হবিগঞ্জবাসী, বাহুবলবাসী, 360 আউলিয়ার অন্যতম হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহের স্মরণে আজকের মাহফিল। আপনারা বুঝে যাবেন আজ আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় জমিনে কালেমা সুন্দর পেয়েছেন। আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় এই জমিনে কালেমার দ্বীন আপনারা পেয়েছেন। আল্লাহর ওলিরা এসেছিলেন বিধায় এই কোরআন পড়তে আপনাদের জন্য আর সহজ হচ্ছে। যদি ওলিরা না থাকতেন তাহলে বড় কঠিন হয়ে যেত আপনার জন্য দিন। শুধু ইমাম আবু ইদ্রিস শাফিঈ না, পৃথিবীতে বহু ইমামরা, বহু ওলিরা যায় নামাজ বিছাইয়া নদীর উপরে, পানির উপরে নামাজ পড়ত। শুধু পানি না, পৃথিবীর সব সৃষ্টিগুলি তাদের গোলাম ছিল। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ জবাবে শিকওয়ার মধ্যে তিনি লিখেছিলেন, কে ওফা তুনে মুহাম্মদ সে তু হম তেরে হ্যায়, ये जांच जी किया लौह कलम तेरे। তুমি যদি আল্লাহর নবীর কদমের পরিপূর্ণ গোলামি করতে পারো, যদি তুমি তোমার জীবনে রাসূলের গোলামি তুমি যদি করতে পারো, আল্লামা ইকবাল বলেন, ও দুনিয়ার মানুষ, তামাম কুল মাখলুক কায়নাত তোমার গোলামি করবে। বাংলার কবি কাজী নজরুল চমৎকার লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেছে সে। হাজিরিন, এই জন্য মুসলমানদের ধর্ম বিশ্বাসের প্রথম বিশ্বাসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। কি কথা কন না কেন? আছে? যদি বলেন আছে, কল্পনাতেই আসবে, মগজেই আসবে, কল্পনাতেই আনতে পারবে। আমার রব আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টার অস্তিত্ব পৃথিবীতে নাই, সৃষ্টিতে নাই। তিনি একমাত্র রব। তিনি বলেছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কোরআনে সূরা বাকারাতে আয়াতুল কুরসির মধ্যে নবীজি আল্লাহ বলে দিয়েছেন, হুজুর উম্মতকে জানান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর কোনো দুর্বলতা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা।